x টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 100 হলে x ইকুয়ালস টু কত? এখানে আমরা করার সুবিধার্থে আমরা ধরবো x টু দি পাওয়ার 5, এইটাকে এই পুরোটাকে আমরা t ধরবো। তাহলে x টু দি পাওয়ার t ইকুয়ালস টু 100 ধরি x টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু t। এটা হলো করার সুবিধার্থে। তাহলে এখন দেখো, এখন আমরা দুই পাশে এটার সাথে এটা যেহেতু মিললো না, তো সেক্ষেত্রে আমরা দুই পাশেই হোল টু দি পাওয়ার, এখানে 5 আছে না, তো সেক্ষেত্রে আমরা দুইটার ভিতরেই আমরা আবার 5 করে দিব। তাহলে x টু দি পাওয়ার t হোল টু দি পাওয়ার 5, 100 কি করলে 10 স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 5। তাহলে ভেতরে হয় হলো 10, আর এখানে পাওয়ারে গুণ হয়, তাহলে এখানে 10 হয়ে যাবে, 10 টু দি পাওয়ার 10। এখন দেখো এটা তাহলে হবে, আমরা এই 5টাকে ভিতরে নিয়ে আসবো, আমরা এখানে এই 5টাকে ভিতরে নিয়ে আসবো আর টিটাকে উপরে নিয়ে যাবো। তাহলে x টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার t ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 10। x টু দি পাওয়ার t এর মানটা আমরা কি ধরছিলাম, এই যে x টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু, এবার আমরা এখানে t এর মানটা বসাই দিব। t এর মান কত ছিল, আমরা এখানে t কি ধরছিলাম, x টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু t। তাহলে এখন আমরা t এর মানটা বসাই দেব, t এর মান হবে x টু দি পাওয়ার 5। তাহলে এখানে দেখো আমাদের ভিত্তি আছে হলো x টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার t এর মান x টু দি পাওয়ার 5। এখন এটা আগের নিয়মে চলে আসলো না, আর এই পাশে হলো 10 টু দি পাওয়ার 10। এখন দেখো এইটাকে আর এটা আমাদের একরকম হয়ে গেল না, x টু দি পাওয়ার x এই সূত্রে পড়ে গেল না। তো সেক্ষেত্রে আমরা এখন লিখতে পারি x টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 10। তাহলে এখন 5কে এই পাশে পাওয়ারকে অন্য পাশে নিয়ে গেলে, সমাচ্ছন্নের বিপরীত পাশে নিয়ে গেলে হয়ে যায় হলো পাওয়ারের 10 টু দি পাওয়ার 1/5, এটা হয়ে যায়। আর এটাই হলো আমাদের অ্যান্সার। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা কি করব, কিভাবে x প্লাস y এর মানটা বের করব, সে এখানে আছে x প্লাস xy প্লাস y ইকুয়ালস টু 76, যেখানে xy বিলংস টু n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। আর আমাদের বের করতে হবে x প্লাস y ইকুয়ালস টু কত। তা আমরা এখানে এটা থেকে x প্লাস y বের করব। এখন আমরা ওটা আগে বসাই নিই, x প্লাস xy প্লাস y ইকুয়ালস টু 76। এখন দেখো আমরা এখান থেকে কমন নিতে পারি, যেরকম এখান থেকে xটাকে কমন যদি নিই আমরা, তাহলে x ইন্টু 1 প্লাস y প্লাস y ইকুয়ালস টু 76। এখন দেখো আমরা এই দুইটা থেকে আবার কমন নিতে হবে, তো সেক্ষেত্রে এখানে y তো আছেই আর প্লাস 1, তাহলে এখন আমরা যদি এখানে প্লাস 1 দিয়ে দিই তাহলে এখান থেকে কমন নিতে পারবো। আবার এখানে যদি আমি প্লাস 1 দিই তাহলে এখানে আমাকে আর একটা প্লাস 1 দিতে হবে, তো এখানে প্লাস 1 দিয়ে দিলাম। এরপরে এই দুইটা থেকে এখন আমরা দেখো এখান থেকে কমন কীভাবে নেব, x ইন্টু 1 প্লাস y প্লাস এখান থেকে এই দুইটার ভিতরে কিছু কমন যদি না দেয় তাহলে 1 কমন নিতে হবে, 1 প্লাস y। এটা লেখা যায় না, আমি এটাকে উল্টে দিছি, এখানে y প্লাস 1 হয়, আমি এখন 1 প্লাস y লিখছি এটার সাথে মিলানোর জন্য, ইকুয়ালস টু 76 প্লাস 1 77। এরপরে এখন এই দুটো থেকে কমন নিলাম 1 প্লাস y, আর এখানে x প্লাস 1 ইকুয়ালস টু 77। এখন দেখো এর মানে কি দাঁড়ায়, এই 1 প্লাস y আর x প্লাস 1 এই দুইটার গুণফল 77 হবে। তাহলে এখন 77কে ভাঙলে, যে দুইটা জিনিস দিয়ে ভাঙা হবে তার সেই দুইটাকে গুণ করলে এই দুইটা পাওয়া যাবে, সেটাই না। তাহলে এখন আমরা এটা হলো এমসিকিউ শর্টকাট, এইটাকে আমরা 77কে আমরা ভাঙবো, 77কে ভাঙলে কি হয় 7 ইন্টু 11। তাহলে এখন দেখো অর্থাৎ এর ভিতরে যে কোনো একটার মান আমরা 7 ধরলাম, মনে করো 1 প্লাস y ইকুয়ালস টু 7 ধরলাম, 7 ধরলে তাহলে এখন দেখো y এর মান এখানে কি হবে 6 হবে, 1 এর সাথে গেলে 6। আর সেক্ষেত্রে তোমার x প্লাস 1 ইকুয়ালস টু 11 হবে, তাহলে 11 হলে এখানে x ইকুয়ালস টু 10 হয়ে যাবে। তাহলে এখন আবার যদি আমরা উল্টো করে ধরি, অর্থাৎ 1 প্লাস y ইকুয়ালস টু 11 ধরলাম, তো সেক্ষেত্রে y ইকুয়ালস টু 10, x প্লাস 1 ইকুয়ালস টু 7, x ইকুয়ালস টু 6। তো আমাদের এটা হয় এইটাই 10 হয় এটা 10 হবে, অথবা এটা 10 হবে, এটা 10 হলে এটা 6, এটা 6 হলে এটা 10, অর্থাৎ একই থাকবে। আমাদের প্রশ্ন কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে x প্লাস y ইকুয়ালস টু কত, অর্থাৎ x এর মান যাই হোক না কেন, y এর মান যাই হোক না কেন, দুইটা যদি একই মান অদল বদল থাকে যাই হোক না কেন, আমাদের মানে যোগফল এক হলেই হবে। তাহলে এখন দেখো x এর এখানে যদি x প্লাস আমাদের বের করতে বলছে x প্লাস y ইকুয়ালস টু কত, x
এক্স প্লাস ওয়াই ইকলস টু কত, সেক্ষেত্রে ওয়াই যদি 6 আর এক্স ইকলস টু যদি 10 হয়, তাহলে আমরা এই দুটার ক্ষেত্রে যোগফল হবে এক্স প্লাস ওয়াই ইকলস টু 16। আবার এখানে ওয়াই ইকলস টু 10, এক্স ইকলস টু 6 হলে এই দুটার যোগফলও হবে এক্স প্লাস ওয়াই ইকলস টু 16। অর্থাৎ আমরা যাই করি না কেন দুটার যোগফল হবে 16। এটাই হলো আমাদের উত্তর, 16 উত্তর। এটা হলো এমসিকিউ এর